তো আজকে আমরা শুরু করব ট্রায়াঙ্গলসের সেকেন্ড ক্লাস। দ্যাট ইজ এক্সারসাইজ 7.2 রিলেটেড যতগুলো অঙ্ক আছে ওকে সবগুলো আমরা করব। তো দেখো, ফার্স্ট একটা থিওরাম দেখি। কি বলেছে? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল কাকে বলে? যার দুইটা সাইড সমান থাকে। ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল কাকে বলে? যার তিনটা সাইড সমান থাকে। ঠিক আছে? বলেছে অ্যাঙ্গেলস, এই দেখো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এখানে এই সাইড আর এই সাইড, এই এবি সাইড আর এসি সাইডটা সমান। ঠিক আছে? বললো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। এই এর অপোজিট সাইডে যেগুলো অ্যাঙ্গেল আছে সেগুলো সবসময় ইকুয়াল হয়। এটা হোক বা এটা হোক, যেটাই তুমি ধরো, এটা সবসময় আমাদের ইকুয়াল হবে। ইকুয়াল লাইনের অপোজিট সাইডের অ্যাঙ্গেলগুলো আমাদের সবসময় ইকুয়াল হবে। এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। তো এই দুইটা অ্যাঙ্গেল আমাদের সবসময় ইকুয়াল হবে। এখানে কোন অ্যাঙ্গেল হবে? এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল হয়ে যাবে এ সি ডি। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে? বুঝলে? কিরম বললো? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড, এই দুইটা ইকুয়াল সাইড, এটা ঠিক অপোজিটে, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এই দুইটা অ্যাঙ্গেল সবসময় আমাদের কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে? নেক্সট আরেকটা দেখো, দ্য সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। মানে এখন যদি আমাদের দেওয়া থাকে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, তখন তুমি ডাইরেক্টলি বলতে পারবে হ্যাঁ, যেখানের সাইডগুলো আমার ইকুয়াল হবে, এই দুইটা সাইডও আমার ইকুয়াল হবে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে ইকুয়াল। বুঝলে? একদম সিম্পল থিওরাম, একদম বেসিক, কিন্তু এটা ইউজ হবে বারবার, এটা মনে রাখবে। ঠিক আছে? নেক্সট দেখো, একটা এক্সাম্পল দিল। ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য বাইসেক্টর এডি অফ, এই দেখো এডিটা বাইসেক্টর কার? অ্যাঙ্গেল এর। বাইসেক্টর মানে সমান সমান ভাগে ভাগ করে, যে তাকে বাইসেক্টর বলে। ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এটা বিসির পারপেন্ডিকুলার, মানে এখানে 90 ডিগ্রি। সো দ্যাট এবি ইকুয়াল টু এসি। তো আমাদেরকে দেখাতে হবে এই এবি আর এই এসি সমান, এই দুইটা সাইড। ঠিক আছে? অ্যান্ড এবিসি ইজ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এবি আর এসি সমান হয়ে গেলে এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা জানি আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সমান থাকে। দেখো তো কিরকম করবো সলিউশন, দেখো। ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য বাইসেক্টর এডি অফ ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এ। আচ্ছা, তো যেটা আমার দেওয়া ছিল সেটা লিখে নিই। ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি and triangle ACD we have, কি পাচ্ছি আমরা? দেখো, বলে যে প্রথম AD is the bisector of angle A, মানে অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করছি, মানে BAD equal to angle CAD, এটা গিভেন। ঠিক আছে? আর আমাদের কি দেওয়া? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ADB equal to angle ADC 90 ডিগ্রি। এই দুইটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে? আর আমাদেরকে দেওয়া এডি ইকুয়াল টু এডি। কেন? কারণ এটা কমন সাইড, এটা দুইটা অ্যাঙ্গেলেই আছে। ঠিক আছে? এডি ইকুয়াল টু এডি, এটা কমন। ঠিক আছে? তো দেয়ার ফোর ট্রায়াঙ্গেল এবিডি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এসিডি, এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? কনগ্রুয়েন্ট। কিরকম? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বাই এএস রুল। ঠিক আছে? তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এটা কনগ্রুয়েন্ট হয়ে গেল। তো সিপিসিটির মধ্যে আমরা বলতে পারবো এবি ইকুয়াল টু এসি, সিপিসিটির মধ্যে করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, এই জন্য এটার সব সাইডও আমার, সব অ্যাঙ্গেলও আমার সমান হবে। তো এটা সমান। ঠিক আছে? এবং দুইটা সাইড আমরা সমান পেয়ে গেছি, এর মানে দেয়ারফোর ট্রায়াঙ্গেল
ABC is an isosceles triangle. ঠিক আছে, এখানে একবার কি করলাম, এবিসি আমার একটা ট্রায়াঙ্গেল, রেডি বলেছে আমার বাইসেক্টর কার অ্যাঙ্গেল এর, এন্ড ইজ পারপেন্ডিকুলার টু সাইড বিসি, আর বিসি সাইডে পারপেন্ডিকুলার, মানে এখানে 90 এখানে 90। আমরা প্রথমে এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে শুরু করলাম, যা যা আছে লিখলাম, দেওয়া ছিল এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে লিখে নিলাম, এখানে 90 এখানে 90, তো এই দুটো সমান হবে লিখে নিলাম। আর আমরা একটা দেখতে পাচ্ছি যে এই যে এডি, এই যে এডিটা, এটা কমন বোথ এই দুইটা ট্রায়াঙ্গেলে। এই দুইটা ট্রায়াঙ্গেল আমার কনগ্রুয়েন্ট হয়ে গেল কিরকম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মতে। তো এবি ইকুয়াল টু এসি সিপিসিডি, therefore triangle ABC is an isosceles triangle। ঠিক আছে, চলো নেক্সট। In an isosceles triangle AB equal to AC, ভাবো এটা A, এটা B, এটা C, এই AB আর AC ইকুয়াল, আর bisectors of angle C and B and C intersect each other at O, আর অ্যাঙ্গেল এই B কে যে বাইসেক্ট করছে, আর অ্যাঙ্গেল C কে যে বাইসেক্ট করছে, ওইটা ইন্টারসেক্ট করে এসে ওতে। ঠিক আছে, জয়েন্ট AO, এই AO কে আমরা এখন জয়েন করতে হবে। AO কে জয়েন করে দিলাম, সো দ্যাট OB ইকুয়াল টু OC। তো আমাদেরকে এখন দেখাতে হবে এই যে, আমি অন্য কালার দিয়ে ড্র করি, এই যে OB আর এই OC আমাদের সমান, এটা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা শুরু করি, তো সলিউশন কিরকম হবে। তো গিভেন যেটা দেওয়া ছিল এটা লিখে নেই, AB ইকুয়াল টু AC। তো এটা এই যে ট্রায়াঙ্গেলের AB আর AC সমান, একটু আগে আমরা একটা থিওরাম পড়েছিলাম, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। ইকুয়াল যদি সাইড থাকে তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে, আমার ইকুয়াল হবে। তো এখানেও ইকুয়াল সাইড আছে, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো আমার কি হবে, ইকুয়াল। অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, অ্যাঙ্গেল যেগুলো অপোজিট সাইডের ইয়ে ছিল এগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, এখান থেকে তুমি কি করতে পারবে, দুই দিকে হাফ নিয়ে আসো, হাফ অফ অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল ACB। ঠিক আছে, এখন বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল বি এন্ড সি, এগুলো ইন্টারসেক্ট করছে ওতে, এর মানে এই যে OBC, এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল OBC ইকুয়াল টু, এটার হাফ কত হয়ে যাবে, OCB। ঠিক আছে, আর দুইটা যদি অ্যাঙ্গেল সমান থাকে, এই দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দুইটা যদি সমান থাকে তাহলে অ্যাঙ্গেলসের অপোজিট সাইডগুলো আমার ইকুয়াল। এরপরের থিওরাম আমি পেয়েছিলাম, সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো OB ইকুয়াল টু OC। কেন, সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। রিজন সবসময় লিখবে, অ্যাঙ্গেলস আর ঠিক আছে। তো প্রথম টার্গেট আমাদের হয়ে গেল, OB ইকুয়াল টু OC আমরা দেখিয়ে নিলাম। এখন বলেছে AO বাইসেক্ট করে অ্যাঙ্গেল একে, এই AOটা অ্যাঙ্গেল একে বাইসেক্ট করে, এটা দেখাবো। ঠিক আছে,
আচ্ছা, এটা দেখানোর একটা ইজি আছে। এই ট্রায়াঙ্গেল নিয়ে নাও, AOB আর AOC। নাও from triangle AOB and triangle AOC we have, এখানে দেখো প্রথমত আমরা পেয়ে যাচ্ছি AB equal to AC, AB equal to AC given, ঠিক আছে। এই দুইটা অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল, এটার ঠিক উপরের যে অ্যাঙ্গেল, এটা তো বাইসেক্ট করছিল, এই দুইটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল বলতে পারবো। ABO ইকুয়াল টু অ্যাঙ্গেল ACO, ABO ইকুয়াল টু অ্যাঙ্গেল ACO, ঠিক আছে। কেন কেন ইকুয়াল? এই যে এই জায়গায় হাফ অফ এবি কে আমরা লিখতে পারবো না? হাফ অফ এবিসি কে আমরা ওবিসি যেরকম লিখেছি ঠিক সেমভাবে এবি অল লিখতে পারবো, ঠিক আছে। তো এই জন্য এটা ইকুয়াল, হাফ অফ ইকুয়াল অ্যাঙ্গেল। একটা সাইড একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম, আর একটা দেখো আরেকটা সাইড আছে আমাদের, এও ইকুয়াল টু এও। এই দুইটা, এই যে এই দুইটা ট্রায়াঙ্গেলেই এটা কমন সাইড, এখান থেকে লিখে নেই এও ইকুয়াল টু এও কমন। এখান থেকে দেখো কি বলতে পারবো, দেয়ারফর ট্রায়াঙ্গেল এওবি congruent triangle AOC by SAS rule, ঠিক আছে। যদি ইয়ে করে তাহলে তো এই দুইটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল বলতে পারবো। congruent যদি হয়ে যায় এই দুইটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল বলতে পারবো। BAO CAO, BAO ইকুয়াল টু অ্যাঙ্গেল CAO সিপিসিটির মধ্যে, ঠিক আছে। এই দুইটা যদি আমার ইকুয়াল হয়ে যায় তো ওদের অপোজিট, মানে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তো এটা বাইসেক্ট করছে, এও বাইসেক্ট অ্যাঙ্গেল এ, therefore AO bisects অ্যাঙ্গেল এ। আমাদের সেকেন্ডটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। দেখো বোঝা গেল নাকি? আমাদের কি দেওয়া ছিল, যেটা দেওয়া ছিল এটা নিয়ে শুরু করলাম, এবি ইকুয়াল টু এসি। তো আমরা জানি ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল হয়, তো অপোজিট ঠিক অ্যাঙ্গেলগুলো আমরা ইকুয়াল লিখে নিলাম। এই অ্যাঙ্গেলগুলোর এখন হাফ করে নিলাম, দুই সাইডে হাফ হাফ, সেম সেম জিনিস করতেই পারি দুই সাইডে। তো ওবিসি ইকুয়াল টু ওসিবি হয়ে গেল। সেখান থেকে আমরা এই যে ওবি ইকুয়াল টু ওসি পেলাম, যে আবার সেম জিনিস ইউজ করলাম, যে সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো নাও ফ্রম এওবি অ্যান্ড এওসি, এখান থেকে আমরা পেলাম এবি ইকুয়াল টু এসি, আর অ্যাঙ্গেল এবিও ইকুয়াল টু এসিও ইকুয়াল টু হাফ অফ দ্য অ্যাঙ্গেলস এও ইকুয়াল টু এও। এই দুইটা আবার কনগ্রেন্ট হয়ে গেল। তো সিপিসির মধ্যে বিএও ইকুয়াল টু সিএও, এও বাইসেক্ট অ্যাঙ্গেল এ, ঠিক আছে। বুঝতে পারলে? নেক্সট চলো। তো ই অ্যান্ড এফ আর রেসপেক্টিভলি দ্য মিড পয়েন্ট, এই যে ই আর এফ মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি, এই পুরো ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট, সো দ্যাট বিএফ ইকুয়াল টু সিই। এই বিএফ আর সিইটাকে সমান দেখাতে হবে। আচ্ছা দেখো শুরু করি আমরা। তো সমান দেখাতে হলে আমরা এই ট্রায়াঙ্গেল একটা নিয়ে নিই, এই যে এ বি এফ ট্রায়াঙ্গেল, যেটা এ, এই বি, এই এফ, এই ট্রায়াঙ্গেল, আর এ সিই এই ট্রায়াঙ্গেল। তো ফ্রম ট্রায়াঙ্গেল এ বি এফ and triangle ACF we have, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি দেখো, ABF আর ACF থেকে ABF BF আর ACF থেকে AC, এখানে দেওয়া দেখো E and F are respectively the midpoints of the equal side AB and AC. AB আর AC দুইটা ইকুয়াল সাইড, তো আমরা প্রথমেই AB আর AC আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল, কারণ এটা দেওয়া আমাদের
গিভেন, এখানে আমাদের মাথাও কাটাতে হবে না। আচ্ছা, আর আমরা কি পাচ্ছি, একটা কমন অ্যাঙ্গেল আছে, দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটাও এটা অ্যাঙ্গেলে আছে, এটা অ্যাঙ্গেলেও আছে। তো অ্যাঙ্গেল ডি এ এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এ ই, কেন? কমন অ্যাঙ্গেল, ঠিক আছে। আর আমাদের কি দেওয়া, ই অ্যান্ড এফ আর রেসপেক্টিভলি দ্য মিড পয়েন্টস অফ দ্য ইকুয়াল সাইড এ বি আর এসি। এ বি আর এসির ইকুয়াল সাইডের ই আর এফ যদি মিড পয়েন্ট হয়, তো এই আর এ এফও আমাদের সমান হবে। কিরকম হবে? সিন্স এ বি ইকুয়াল টু এসি, তো হাফ অফ এ বি কী হবে? হাফ অফ এসি, ঠিক আছে। আর হাফ অফ এ বি কি? হাফ অফ এ বিকে আমরা এই বলতে পারবো, হাফ অফ এসিকে আমরা এ এফ বলতে পারবো। তো এখান থেকে দেখো এটা আমাদের আমার সমান। তো সাইড অ্যাঙ্গেল সাইড, তো দেয়ার ফোর triangle ABF congruent to triangle ACF by SAS rule, side angle side rule, বুঝলে? ইজি, একদম ইজি। চলো নেক্সট যাই। নেক্সট দেখো, এটাও বুকের অঙ্ক, 4 নম্বর। দেখো ইয়েলো কালার দিয়ে যেগুলো লেখা, এগুলো হচ্ছে বুকের, আর এগুলো হচ্ছে এক্সারসাইজের সামনের এক্সাম্পলের অঙ্ক। তো এবিসি একটা ট্রায়াঙ্গেল ইন হুইচ বিই অ্যান্ড সিএফ টু সাইডস এবি অ্যান্ড এসি আর ইকুয়াল। এখানে বলেছে বিই আর সিএফটা আমাদের ইকুয়াল, তাহলে আমাদের দেখাতে হবে ট্রায়াঙ্গেল এবিই আর এসিএফটা আমাদের ইকুয়াল। আর সেকেন্ড টার্গেট হচ্ছে এবি ইকুয়াল টু এসি দেখা। আচ্ছা চলো স্টার্ট করি। তো প্রথমে দেখো একটা কমন অ্যাঙ্গেল আছে দুইটা ট্রায়াঙ্গেলেই, তো এটা লিখে নিই। ফ্রম ট্রায়াঙ্গেল এবিই অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিএফ উই হ্যাভ, আমরা কি পাচ্ছি দেখো, BAE ইকুয়াল টু অ্যাঙ্গেল CAF কমন, ঠিক আছে। আর আমরা পাচ্ছি BE and CF equal, BE equal to CF, given। আর একটা পাওয়া যাচ্ছে, এটা 90 ডিগ্রি, AFC equal to angle AEB, এই দুইটা আমার 90 ডিগ্রি, সিন্স 90 ডিগ্রি। এখান থেকে দেখো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মতে আমাদের এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, যেটা বলার ইচ্ছে বলো, কোনো অসুবিধা নেই। SCF বাই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল রুল, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। এই দুইটা যদি কনগ্রুয়েন্ট হয়ে যায়, তো এখান থেকে আমরা বলে দিতে পারবো AB ইকুয়াল টু AC, কেন? CPCT, করসপন্ডিং পার্ট অফ দ্য কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেল যদি ইকুয়াল, তো এই সাইড আর এই সাইড অটোমেটিকলি সমান হয়ে যাবে, ঠিক আছে। আমাদের দুইটা প্রুফ হয়ে গেল। এই দুইটা যদি সমান হয়ে যায়, ট্রায়াঙ্গেল ABC is an isosceles triangle,
মানে এটা অটোমেটিক্যালি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, দেখো একদম সিম্পল। যে দুইটা ট্রায়াঙ্গেল দিয়েছে আমরা নিয়ে শুরু করলাম, একটা এ কমন অ্যাঙ্গেল পাচ্ছি, আর বিই, এই যে বিই আর সিএফ এটা ইকুয়াল। কোথায় দেবো? কোয়েশ্চেনেই দেবো বিই অ্যান্ড সিএফ টু দ্য সাইডস এ বি অ্যান্ড এসি আর ইকুয়াল। এর মানে ওই দুইটা অ্যাঙ্গেল, ওই দুইটা সাইড আমাদের ইকুয়াল। আর এখানে দেখছি একটা 90, এটা 90, তো এইদিকে 90 হলে এই সাইডও 90 হবে, তো আমরা ভিতরের অ্যাঙ্গেলটা লিখে নিলাম এএফসি, এএফসি, আর এইদিকে এইবি, দুইটা 90, তো এই দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেল আমাদের কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট হলে করসপন্ডিং পার্টও আমাদের ইকুয়াল হবে, তো আমাদের যেটা লাগে এ বি ইকুয়াল টু এসি আমরা লিখে নিলাম। এ বি ইকুয়াল টু এসি হলে এবিসি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, চলো নেক্সট। তো এটা খুব মজার অঙ্ক, দেখো এবিসি আর ডিবিসি দুইটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল এই সেম বেজের উপরে, এই বিসি বেজ এটা সেম বেজের উপরে, ঠিক আছে, একই বেজের উপরে। তো আমাদেরকে বলেছে এই দুইটা অ্যাঙ্গেলকে ইকুয়াল দেখাবো। এখানে দেখো এই সাইড আর এই সাইড ইকুয়াল, আর এদিকে এই দুইটা সাইড ইকুয়াল। তো প্রথম যা আছে লিখে নিই, ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি উই হ্যাভ, কি পাচ্ছি? এবি ইকুয়াল টু এসি পাচ্ছি, এবি ইকুয়াল টু এসি। দুইটা সাইড যদি ইকুয়াল হয় তো ওদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? ইকুয়াল। রিজন লিখবে ব্র্যাকেটে। রিজন হচ্ছে এই যে আজকের ফার্স্ট থিওরাম যেটা, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইজ আর ইকুয়াল। ঠিক আছে, আর একটা পাবো, ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি we have, বিসিডি থেকে পাচ্ছি বিডি ইকুয়াল টু সিডি। এখানেও সেম ভাবে অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিবি। কেন? সেম রিজন, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, তো এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটা ধরো 1, এটা ধরো 2। ঠিক আছে, সাইডিং কিরকম করলাম? প্রথমে উপরে ট্রায়াঙ্গেল নিলাম, এখানে দেখছি আমরা এই দুইটা সাইড ইকুয়াল, তো এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল। এরপর নিচের এই যে ট্রায়াঙ্গেল বিসিডি ট্রায়াঙ্গেল নিলাম, এখানে দেখছি এই দুইটা সাইড ইকুয়াল, লিখে নিলাম, তো ওদের অপোজিট অ্যাঙ্গেল যেটা, অ্যাঙ্গেল কোনটা? এখানে এটা, এখানে এটা, উপরে ছিল এটা, এটা। ঠিক আছে, তো ইকুয়াল। তখন 1+2 করে নিই, 1+2 করলে লেফট সাইড দুইটা প্লাস করো, এবিসি আর ডিবিসি, অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু হয়ে যাবে এদিকে এসিবি আর ডিসিবি, এসিবি আর ডিসিবি। এটা কি হয়ে যাবে? পুরো পুরো অ্যাঙ্গেল এবিডি, 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 আর এই দুইটা এসিবি আর ডিসিবি প্লাস করলে এসিবি আর ডিসিবি প্লাস করলে পুরো এসিডি ডি হয়ে যাবে। আমাদের হয়ে গেল, এটাই তো প্রুফ করার জন্য বলেছিল, এবিডি আর এসিডি। বুঝলে? একদম ইজি, একদম ইজি। উপরের ট্রায়াঙ্গেল থেকে দুইটা সাইড ইকুয়াল, তো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। নিচের ট্রায়াঙ্গেল থেকে দুইটা সাইড ইকুয়াল, তো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তো দুইটাকে প্লাস করে দিলাম, শেষ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। Show that the angles of an equilateral triangle are 60 degree each. ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল জানো তো, যার তিনটা সাইড কি থাকে? ইকুয়াল থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখাতে হবে এই যে এই অ্যাঙ্গেল 60, এই অ্যাঙ্গেলটাও 60, আর এই অ্যাঙ্গেলটাও আমাদের 60 হয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেল নিয়ে নাও এ বি সি। চলো শুরু করি।
আমার তিনোটা অ্যাঙ্গেল আমাদের 60 দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একটা জিনিস জানো তো, সব সাইডস কি থাকে? ইকুয়াল থাকে। সব সাইডস আমাদের কি থাকে? ইকুয়াল থাকে। সব সাইড যদি ইকুয়াল হয়, নাও from triangle ABC we have AB equal to AC. AB আর AC সমান। AB AC যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল, এই দেখো ABর ঠিক উল্টা অ্যাঙ্গেলটাকে ACB, তো অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC, এটাও সমান হবে। কেন? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল, এই যে আগের রিজনটা, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, নেক্সট চলো দেখি। আবার আমাদের ছিল দেওয়া বিসি ইকুয়াল টু দেওয়া অ্যাঙ্গেল এসি, এই দুইটাও সমান, এই বিসি আর এসিটাও সমান। তো এই দুইটা সাইডও যদি সমান হয়, তো ওদের অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের সমান হবে। অ্যাঙ্গেল বিসির অপোজিট অ্যাঙ্গেলটাকে এদিকে ছিল বিএসি, ঠিক আছে, এদিকে থাকবে এসির অপোজিট অ্যাঙ্গেল এবিসি। ঠিক আছে, তো এদিকে অ্যাঙ্গেল এ বি সি, এদিকে থাকবে বি এ সি, এই দুইটাও সমান। ঠিক আছে, নাও উই নো, আমরা জানি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস কত হয়? বিসি, বিএসসি আর এসিবি। সাম অফ থ্রি অ্যাঙ্গেলস করলে আমাদের যে কোনো ট্রায়াঙ্গেলের সাম অফ থ্রি অ্যাঙ্গেল সবসময় আমাদের 180 ডিগ্রি হয়। এটা কেন? এর ব্র্যাকেটের রিজন লিখবে অ্যাঙ্গেল সাম প্রপার্টি। অ্যাঙ্গেল সাম প্রপার্টি, যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল প্লাস করো সবসময় 180 ডিগ্রি হবে। এখন দেখো পরে আমরা কি পেলাম? বিএসসির জায়গা তো আমরা এবিসি বসাতে পারবো, এবিসি বসিয়ে দিলাম। বিএসসির জায়গা তো এবিসি, আর এসিবির জায়গা তো আমরা এবিসি বসাতে পারবো, এখানেও আমরা এবিসি বসিয়ে দিলাম, হয়ে গেল 180 ডিগ্রি। এখান থেকে পেলাম থ্রাইস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা অ্যাঙ্গেল এবিসি পেয়ে গেলাম 180/3, 3 6 jar 0, 60। তো এবিসি এখান থেকে আমরা পেয়ে গেলাম 60। তো এবিসি যদি 60 হয়, এরকম আমরা বিএসসিও 60 পাবো আর এসিবিও 60 পাবো। দেয়ারফোর বিএসসিও আমাদের 60 হবে আর এসিবিও আমাদের 60 হবে। বুঝা গেল? একদম সিম্পল ব্যাপার। দেখো কিরকম হলো। আমাদেরকে বলেছে so that the angles of an equilateral triangle are 60 degree each. আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হতে হবে। তো আমরা প্রথম এবিসি ট্রায়াঙ্গেলের এবি আর এসি সমান, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তো সব সাইডই সমান, তো আমরা যে কোনো দুইটা সাইড সমান নিলাম, তো অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল। এরপরে আমরা বিসি আর এসিও সমান নিলাম, এখানে অপোজিট অ্যাঙ্গেলগুলো লিখে নিলাম, এটাও ইকুয়াল। এখন আমরা তিনোটা অ্যাঙ্গেলের সাম জানি সবসময় 180 ডিগ্রি হয় যে কোনো ট্রায়াঙ্গেলে, তো এখানেও তিনোটা অ্যাঙ্গেলের সাম 180 হবে। এখন বিএসসির জায়গায় আবার এবিসি বসিয়ে দিলাম, আর এসিবির জায়গায় আবার এবিসি বসিয়ে দিলাম, কারণ ইকুয়াল বসাতে পারি। তো থ্রাইস এবিসি 180, তো এবিসি হয়ে গেল 60। তো এবিসি যদি 60 হয়, তো এখানে দেখো বিএসসিও 60, এখানে এটা যদি 60 হয়ে যায়, তো এসিবিও আমাদের 60। তো আমরা দেখে নিলাম যে অল দ্য অ্যাঙ্গেলস অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস আর 60। তো আমরা দেখে নিলাম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল আমাদের সব সময় 60 ডিগ্রি হয়। বুঝা গেল? চলো নেক্সট, এটা আজকের লাস্ট কোয়েশ্চেন, খুবই সোজা আর একদম মন দিয়ে দেখবে। তো এবিসি ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইন হুইচ এবি আর এসি সমান। এই এবি আর এই এসিটা আমাদের সমান, এই দুইটা সাইড। ঠিক আছে, বিএ ইজ প্রডিউস টু ডি, এডি আর এবি, এডি ইকুয়াল টু এবি, আর এই এডি আর এবিও সমান, এটাও সমান, এটাও সমান।
ঠিক আছে? তো আমাদেরকে দেখাতে হবে BCD ইজ এ রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? তো যেটা দেওয়া ছিল যে ইউজ করে নেই। ফ্রম triangle ABC we have AB equal to AC. AB যদি AC সমান হয় সেখান থেকে লিখতে পারবো অ্যাঙ্গেল ABC অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে সমান হয়ে যাবে ABC equal to ACB রিজন ব্র্যাকেটে অ্যাঙ্গেলস opposite to equal sides are equal এই দুইটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল পেয়ে গেলাম তো সেম ভাবে ট্রায়াঙ্গেল এটা ABC থেকে এটা এখন ACD থেকে দেখি কি পাই from triangle ACD we have এখানে দেখো AC ইকুয়াল টু কি পেয়ে যাব AD ইকুয়াল টু AD কারণ এটা সমান আর আলটিমেটলি এটা সমান তার মানে এটাও সমান হবে তো এটা রিজনে লিখে নেই ব্র্যাকেটে সিন্স AB ইকুয়াল টু AC আর আবার AB ইকুয়াল টু AD therefore AC equal to AD then AC equal to AD ঠিক আছে তো এগুলোর অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের সমান হবে ACD কোন অ্যাঙ্গেলটা এই ACD আর অ্যাঙ্গেল ADC ACD equal to অ্যাঙ্গেল ADC এটাও সমান হবে কেন সেম রিজন এই উপরের সেম রিজনটা আমি আর লিখছি না এটা লিখে নেবে অ্যাঙ্গেলস অপোজিট ইকুয়াল সাইড আর ইকুয়াল ঠিক আছে আচ্ছা এখন দেখো এটাকে যদি 1 মার্ক করে দিই আর এটাকে একটু ঘুরিয়ে লিখে নিই এটাকে লিখে নিই অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD এটাকে 2 মার্ক করলাম 1 প্লাস 2 করে দিই তো 1 প্লাস 2 কি হবে দেখো তো লেফট সাইডগুলো প্লাস করো ABC আর ACD ABC প্লাস অ্যাঙ্গেল ADC রাইট সাইডে হয়ে যাবে ACB আর ACD ACB হয়ে যাবে ACD দেখো তো ACB আর ACD প্লাস করলে ACB আর ACD প্লাস করলে পুরো অ্যাঙ্গেল এই যে এটা BCD আমরা পেয়ে যাব পুরো অ্যাঙ্গেল BCDটা পেয়ে যাব ঠিক আছে নাও ফ্রম ট্রায়াঙ্গেল এই বড় ট্রায়াঙ্গেলটা দেখো তো এই বড় ট্রায়াঙ্গেলকে BCD নাও ফ্রম BCD উই হ্যাভ আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের সাম অফ থ্রি অ্যাঙ্গেলস আমাদের কি থাকে 90 ডিগ্রি তো ABC প্লাস ABC না DBC লিখবো এটা একই কথা এটা লম্বা করে লিখছি শুধু DBC প্লাস অ্যাঙ্গেল DCB বা BCD লিখে নেই BCD প্লাস অ্যাঙ্গেল BDC তিনোটা মিলে আমাদের কত হবে 180 ডিগ্রি ঠিক আছে তো এই BDC আর অ্যাঙ্গেল DBC যে ঠিক আছে B আর অ্যাঙ্গেল D এটা অ্যাঙ্গেল C সমান হয়ে যায় এই যে অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল ডিটা এটা অ্যাঙ্গেল C সমান হয়ে যায় ঠিক আছে এখানে পেলাম আমরা তো এখানেও সেম এই যে এটা আর এটা এই দুইটা মিলে
অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। এটা তো জায়গায়, এটা পিছনে লিখলাম জাস্ট 180 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই যে এই দুই অ্যাঙ্গেল, এই ডিবিসিকে তুমি এবিসি লিখলে কোনো অসুবিধা আছে নাকি? ডিটাকে একটু হাফ করে লিখলাম, এই ডিবিসিটাকে এবিসি লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এটাকে এডিসি লিখলাম, এদিকে পুরো বিডিসি না বলে এডিসি বললাম, কোনো অসুবিধা আছে? এডিসি। ঠিক আছে, অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেলের জায়গায় আছে, শুধু এদিকে একটু সাইডটা কমিয়ে দাও। আর এই দুইটা মিলে আবার কি হয়ে যায়? এই দুইটা মিলে আবার বিসিডি হয়ে যায়। দেখো এই দুইটা মিললে আবার, এই দুইটা মিললে প্রথমে দুইটা বিসিডি হয়ে যায়। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 বিসিডি আমাদের 180 ডিগ্রি হয়। এখান থেকে পেয়ে গেলাম বিসিডিটা আমাদের 180/2 হবে, দ্যাট ইজ এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও একবার কি হয়েছে, একটু লম্বা হয়েছে। তো এবিসি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যেখানে এবি আর এসি সমান, আর বিএটা প্রডিউস করা হয়েছে ডি অবধি, তো এডি আর এসিও সমান। তো যেটা সমান দেওয়া এটা লিখে নিলাম, এগুলোর অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল হবে। এসি থেকে আমরা পেলাম এসি আর এডিও সমান, অপোজিট অ্যাঙ্গেলগুলো আমাদের ইকুয়াল হবে। এটাকে জাস্ট ঘুরিয়ে লিখে নিলাম 1/2। এটা প্লাস করে নিলাম, তো আমরা প্লাস করে পাচ্ছি বিসিডি। বিসিডি যখন পাচ্ছি এটা প্লাস করে, তো আমরা জানি বড় যে কোনো ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল প্লাস করলে সবসময় 180 ডিগ্রি হয়। এখানে আমরা 3টে অ্যাঙ্গেল প্লাস করে লিখে নিলাম 180। তো এটাকে আর এটাকে একসঙ্গে লিখলাম, পিছনে এটা আর এটা দুই দুবার প্লাস করে আমরা দেখছি এটা হচ্ছে বিসিডি। আবার বিসিডি প্লাস বিসিডি 180, তো টুয়াইস বিসিডি 180, তো বিসিডি এখান থেকে 90 ডিগ্রি। আমাদের এটাই বলেছিল, সদের বিসিডি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা পেয়ে গেলাম বিসিডি রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকুই। নেক্সট ডে আমরা এক্সারসাইজ 7.3টা করবো, আর এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আর সেটাই লাস্ট এই ট্রায়াঙ্গেল সিরিজের মধ্যে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। Why was surrounded by